কম্পাস নির্দোষ প্রমাণ হলে মোনালিসাকে থাপ্পড় মারে বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা সূর্য ধাপাকে নিয়ে সে কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করলে তখন কম্পাস উল্টো কথা ধরে। এরপরে মোনালিসা যেতে চাইলে তখন কম্পাস বলতে থাকে, কি ব্যাপার মোনা ম্যাডাম, এখনই যাচ্ছেন কেন? আপনি তো অনেক কথা বললেন, এখন তো আমাকেও বলার সুযোগ দিতে হবে, তাই না? তখন দেখা যায় মোনালিসা অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কম্পাস তুই আবার কি বলবি? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এমা তুমি আমার আমার হয়ে এত কিছু বললে, তার মধ্যে আমার কি বলার কোনো সুযোগ থাকবে না? আমি যতই অপরাধী হোক তারপরেও তো জজ সাহেবের কাছেও তো অপরাধীদের বলার সুযোগ দেওয়া হয়, আর তুমি আমাকে সুযোগ দেবে না? এই কথা বললে অখিলেশ বলতে থাকে, তুমি কি বলতে চাইছো কম্পাস, কি বলতে চাইছো সেটা ক্লিয়ার করে বলো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা কি বললেন? আপনাকে আমি টাকা দিয়েছি যে আমার আমার আর বিহান স্যারের বিয়ার ছবি তুলতে, তাই তো? তখন দেখা যায় ধাপা বলতে থাকে, হ্যাঁ, আপনি তো টাকা দিলেন। আপনি তো আমাকে টাকা দিলেন আর বললেন যে শুধুমাত্র আমাদের দুজনের ছবিটাই যেন বেশি একটা দেখা যায়। আর আমরা যেখানে যেখানে যাবো আপনি ছায়ার মতো পিছে লেগে থাকবেন আর ছবি তুলবেন। তখন দেখা যায় যে কম্পাস বলতে থাকে, ও তাই তো, আমি তো আপনাকে টাকা দিয়েছিলাম। তা কিভাবে টাকাটা দিয়েছিলাম সেটা যদি একটু বলতেন তবে আমার সুবিধা হতো মনে করতে। তখন দেখা যায় ধাপা বলতে থাকে, আপনি তো আমাকে টাকা দিলেন, আপনি এখনই ভুলে গেলেন? মাত্র তো কটা দিনেরই ব্যাপার। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, উনি যা ও যা বলছে সেগুলোর উত্তর দাও। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে কম্পাস তোমাকে টাকাটা দিয়েছে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, মা যেটা বলছে সেটার উত্তর দিন। আমি আপনাকে টাকা দিয়েছি, তার কি প্রমাণ আপনার কাছে? তখন ধাপা বলতে থাকে, প্রমাণ তো নেই। আপনি তো আমাকে ক্যাশে টাকা দিয়েছিলেন, তবে কি করে প্রমাণ থাকবে বলুন? আর ম্যাম, আপনি এভাবে অস্বীকার করছেন কেন? আপনি তো এলেন আর আমাকে বললেন যে টাকাটা রাখো, আর আমরা যেখানে যাব সেখানে সেখানে যাবে, আর আমাদের বিয়ে দেওয়া হবে সেখানে সেখানে তুমি ছবি তুলবে আর ছবিগুলো সংরক্ষণ করে আমাকে দেবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা, তা কবে কবে নাগাদ আপনাকে টাকা দিয়েছিলাম সেটা যদি বলতেন তবে সুবিধে হতো। তখন লোকটি বলতে থাকে, এই তো মাস ৬-৭ আগে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ও তাই তো, হ্যাঁ ৬-৭ মাস আগেই তো আপনাকে আমি টাকাটা দিয়েছিলাম। তা কোথায় দিয়েছিলাম মনে আছে আপনার? তখন লোকটি বলতে থাকে, আপনি এভাবে জেরা করছেন কেন আমাকে? আপনি এভাবে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কনফিউজ করতে চাইছেন? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কনফিউজের কি হলো? আপনাকে আমি টাকাটা দিয়েছি মাত্র তো কটা দিনের ব্যাপার, আর আপনি সবকিছু ভুলে গেলেন? তখন দেখা যায় লোকটি আমতা আমতা করতে শুরু করে। তখন মোনালিসা মনে মনে বলে থাকে, যাকরে, এবার তো হয়তো ফেঁসে গেলাম। কম্পাস যে এতটা ধুরন্ধর আমি তো আগে জানতাম না। আমি আমি এটা একটা ব্লেন্ডার করে ফেললাম। আমার তো উচিত ছিল ধাপাকে সবকিছু বুঝিয়ে দেওয়া, সবকিছু ঠিকঠাকভাবে মুখস্থ করে আনার। এখন যদি ও কোনো উল্টোপাল্টা করে ফেলে তবে তো ঝামেলা হয়ে যাবে। এরপরে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার মোনা ম্যাডাম, আপনার আপনার পাঠানো লোক তো কিছুই বলতে পারছে না। আপনার সঙ্গে এসেছে, আপনি তো ওনার থেকে সবকিছু জেনেই এসেছেন, তা আপনি সবটা বলুন। তখন দেখা যায় মোনা বলতে থাকে, এতদিনের কথা কি কারো মনে থাকে নাকি? তুই কি প্রমাণ করতে চাইছিস? সবাইকে এভাবে এভাবে বোকা বানাতে চাইছিস? এসব বলে সবাইকে বোকা বানানোর চেষ্টা তোর, তাই তো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম কথা ঘুরানোর চেষ্টা করবে না। তুমি সবটা বলবে। ওনাকে কোথা থেকে এনেছো আর কে বা ওনাকে হায়ার করেছে, এই সবটাই বা তোমাকেই বলতে হবে। তুমি যদি নাই জানতে তবে তুমি ওনাকে কি করে আনলে? আর আমি ওনাকে হায়ার করেছি এটা তুমি কি করে জানলে? সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। তখন দেখা যায় মোনা বলতে থাকে, আমার একটা বন্ধুর সঙ্গে ওনার দেখা হয়েছিল, আর ছবিগুলো আমার বন্ধু দেখে আমাকে ফোন করে সবকিছু জানিয়েছিল, তাই ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তা কোন বন্ধু, আমি একটু জানি সেই বন্ধুকে আমি চিনি কিনা। কারণ তোমার যত বন্ধু আছে সবাইকে তো আমি চিনি, তাই না? কারণ তো তোমার হয়ে আমি পড়াশোনা করতাম, তোমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকতাম, তোমার সঙ্গে থাকতাম, তোমাকে সব বিপদ থেকে রক্ষা করতাম। আর এখন তুমি দেখো কতটা অকৃতজ্ঞ হয়ে গেছো, আমাকে এভাবে
এভাবে সবার সামনে অপমান করার জন্য মিথ্যে একটি লোককে নিয়ে এসছো আর এসব মিথ্যে বানাচ্ছো। আর এই ছবিটা আসলে কে তুলিয়েছে সেটা তো তোমাকে এবার বলতেই হবে। মোনা ম্যাডাম, তুমি এবার নিজেই ধরা দিয়েছো, নিজের জালে নিজেই ফেঁসে গেছো। আমাকে ফাঁসাতে এসে তুমি নিজেই ফেঁসে গেছো। এবার তোমাকে সবটা ক্লিয়ার করতে হবে। তখন দেখা যায় মনা মোনা ভয় পেয়ে আমতা আমতা করতে শুরু করে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ভয় পেয়ে কোনো লাভ নেই। তোমাকে এবার সবটা বলতে হবে। এই ছবিগুলো তুমি কোথা থেকে পেলে? তোমাকে কে দিল? আর এই বুদ্ধিটা তোমাকে কে দিল? কারণ তোমার যা মাথা, এ বুদ্ধি তোমার মাথা থেকে কখনোই আসবে না। আমি তোমাকে খুব ভালো করে চিনি। এসব বুদ্ধি তুমি কোথায় পেলে? আমাকে বলো মোনা ম্যাডাম, না হলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন কিন্তু আমি সবটা সবার সামনে প্রমাণ করে দিব তোমার বিরুদ্ধে যা প্রমাণ আছে আমার কাছে। তুমি যে কি কর্মকাণ্ড করেছো সবকিছুর প্রমাণ কিন্তু আমার কাছে আছে। শুধুমাত্র কাকিমার কথা ভেবে আমি কখনো তোমাকে কারো সামনে নিয়ে আসিনি। কিন্তু তুমি এবার যা করছো তার জন্য তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার দাদুকে আমি জেলে পুরেছি আর তোমাকে আমি চেয়েছিলাম শুধরানোর জন্যে, কিন্তু তুমি নিজেকে কোনোভাবে শুধরাতে পারবে না। দাদু জেলে গেছে তারপরেও তুমি নিজেকে শুধরাচ্ছ না। আমি ভেবেছিলাম দাদু না থাকলে হয়তো তুমি নিজেকে শুধরিয়ে নেবে, কারণ কেউ তো আর তোমার মাথা খেতে পারবে না। কিন্তু এখন দেখছি তারপরেও তুমি শুধরাবার নয়। দাদু জেলে গেছে তো অন্য কেউ আছে যে তোমাকে এসব কুবুদ্ধি দিচ্ছে। আর এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস কম্পাস। তুই কাকে ব্লেম দিচ্ছিস? কার কথা বলছিস তুই? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমাকে যে এসব বুদ্ধি কে দিতে পারে এটা আমি খুব ভালো করেই জানি। বিহান স্যার, আচ্ছা আপনাদের কি এটা ধারণা হয়নি যে মুক্তি মাসি যে আপনাদের ছাড়া কিছু বুঝতো না? আপনাদের বাড়ির সঙ্গে এতটা যোগাযোগ ছিল, সে কটা দিন হলো বাড়ির বাইরে গেল। সে কেন একবারও এ বাড়ির সঙ্গে যোগাযোগ করলো না? সে কি আদৌ বাইরে গেছে নাকি নাকি শহরেই আছে? আপনারা কি একবারও জানার চেষ্টা করেছেন? তখন বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি? এখন মুক্তি মাসির কথা কোথা থেকে উঠছে? তখন কম্পাস বলতে থাকে, অবশ্যই উঠছে, অবশ্যই মুক্তি মাসির কথাটা উঠছে। কারণ মোনা ম্যাডামের মাথায় এসব কিছু ঢুকিয়েছে মুক্তি মাসি। আমার দৃঢ় বিশ্বাস এসব কিছু করাচ্ছে মুক্তি মাসি। কারণ মোনা ম্যাডামের মাথায় এসব বুদ্ধি কখনোই আসবে না, কারণ ওর মাথা ভর্তি গোবর। ও কিছুতেই এসব বুদ্ধি খাটাতে পারে না। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, তুমি কি বলতে চাইছো কম্পাস? তুমি সবটা খোলসা করে বলো, এভাবে ধোঁয়ার মধ্যে রেখো না। এরপরে মেঘমালা বলতে থাকে, হ্যাঁ কম্পাস, সবটা বল। এরপরে ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই কাকে সন্দেহ করছিস? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা মা, তোমার কি কখনো কাউকে দেখে সন্দেহ হয়নি? তুমি কি বুঝতে পারোনি যে সে কে? তখন ঋতুজা বলতে থাকে, কার কথা বলছিস তুই? তুই কার কথা বলছিস কম্পাস? সবটা বল আমাদের। তখন দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা আমাদের কলেজে যে নতুন প্রিয়মগদা ম্যাম এসেছে তাকে দেখে কি তোমাদের কখনো সন্দেহ হয়নি? তার চেহারার সঙ্গে কার মিল আছে, তার চলাফেরা কার সঙ্গে মিলে তোমাদের কি কখনো ধারণা হয়নি? তোমরা কি একটুও বুঝতে পারোনি নাকি বুঝতে চাওনি? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই এসব কি বলছিস? উনি হচ্ছে একটি ম্যাম, ওনাকে আমরা সন্দেহ করব কেন? তখন কম্পাস বলতে থাকে, উনি কোনো ম্যাম নাই মা, উনি হচ্ছে ঋতুজা, উনি হচ্ছে মুক্তি মাসি ওভাবে প্রিয়মগদা ম্যামকে সরিয়ে উনি প্রিয়মগদা ম্যাম সেজে এসে আমাদের কলেজে এসে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সেদিন যে মূর্তিটা যে এভাবে মিসিং হয়ে গেল সেটা আর অন্য কেউ করেনি, সেটা মোনা ম্যাডাম আর মুক্তি মাসি দুজনে মিলেই করেছে। আমি এই সব কিছু আগে থেকেই জানতে পেরেছিলাম, কিন্তু আমি কাউকে জানাইনি, কারণ মোনালিসাকে আমি কোনোভাবে এক্সপোজ করতে চাইনি। আমি ওকে আরেকটা সুযোগ দিয়েছিলাম, আর এর সঙ্গে ছিল মাহি ও অরিন। ওরা চারজনে মিলে এই কাজটা করেছে। কি মাহি, আমি ঠিক বলছি তো? তখন মাহি ও অরিন দুজনেই ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় সবকিছু জানতে পেরে বিহান মোনালিসাকে সবার সামনে একটি থাপ্পড় মারে আর বলতে থাকে, সবসময় তুমি এরকম করে আমাদের ঝগড়া লাগাতে কেন চাও মোনা? তুমি বুঝতে পারো না যে তোমাকে আমি আর চাই না, তোমাকে আমি আর ভালোবাসি না। আমি এখন কম্পাসকে নিয়েই জীবনযাপন করতে চাই। কম্পাসকে আমি ভালোবেসে ফেলেছি। আজকে তোমাকে একটা আমি কথা মাথায় ক্লিয়ার করে বলে দিলাম, আমাকে তুমি ভালো করে ভুলে যাও।